অনেকেই আছে আমরা নামাজ পড়ে থাকি। আপনি কি জানেন? আমি যে অবস্থাগুলোতে সম্মুখীন রেখে নামাজ পড়ি, এইগুলোতে কিন্তু আপনার নামাজ হওয়ার চাইতে আরও গুনাহ হবে। আপনার নামাজ কিন্তু হবে না, মাকরুহ হয়ে যাবে। আপনার নামাজ আপনি ইচ্ছা করে কিন্তু মাকরুহ করে ফেলছেন। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে কয়েকটা কারণ, যে কারণগুলো আমরা নামাজের আগ মুহূর্তে করে থাকি, যার ফলে আপনার আমার নামাজটা কিন্তু মাকরুহ হয়ে যায়। দেখেন ভাই, আমরা অনেকেই আছে আল্লাহ বিরু, আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসি। আল্লাহ তাআলার মোহাব্বতে আমরা চাই যে নামাজটা আগে সারি, তারপরে অন্য কাজ করি। কিন্তু আপনি জানেন আল্লাহ তাআলা যে আপনার এই কাজে খুশি না, আল্লাহ তাআলা যে আপনার এই কাজে রাগান্বিত হয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে লাইসা আলাইকুম ফিদ্দিন মিন হারজ, যে দিনের ক্ষেত্রে কোনো প্রকার কাউকে দাবিয়ে দিয়েছে, কাউকে কোনো কিছু এই ভার করে দিয়েছে, এরকম কোনো কিছু না যে তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা এমনই করতে হবে, তা না। আল্লাহ তাআলা কিন্তু সহলত রেখেছেন, আল্লাহ তাআলা কিন্তু বান্দার সুযোগ রেখেছেন। দেখেন আমরা অনেক সময় নামাজে যখন দাঁড়িয়ে যাই তার আগ মুহূর্তে আমরা যে কাজটা করি, প্রথমত আমরা অনেক সময় দেখবেন যে পেশাব পায়খানার একটা চাপ থাকে। ঠিক ওই মুহূর্তে যদি আপনি ভাই নামাজে দাঁড়ান, আপনার নামাজটা মাকরুহ হবে। আপনার নামাজটা পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না। কারণ আল্লাহ তাআলার কাছে যখন আপনি দাঁড়াবেন, আপনার মন এক আল্লাহ তাআলার দিকে থাকতে হবে। এখন আপনি যদি নামাজে দাঁড়িয়েছেন, ওদিকে আপনার প্রসাব পায়খানার চাপ রয়েছে, তখন কিন্তু আপনার মনোযোগটা থাকবে প্রসাব পায়খানার দিকে। কি বলেন, তাই না? আপনার নামাজের প্রতি কিন্তু মনোযোগ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক সময় অফিস থেকে আসি, কাজ করে আসি, অথবা যে কাজ করি, খেতে খামারে হোক, আমরা কাজ করে আসার পরে চিন্তা করি যে না, আগে আমরা নামাজটা শেষ করি, তারপরে আমরা খাবার খাবো। আসি না আমরা অনেকে এরকম, আগে আমরা নামাজ শেষ করি না। আপনি ক্ষুধা নিয়ে, আপনার পেটের মধ্যে ক্ষুধা খাবার চাচ্ছে, আপনাকে এখানে চাপিয়ে দেওয়া হয় না যে আপনি নামাজ আগে পড়েন পরে খাবার খান। না, আপনি আগে খাবার শেষ করবেন, আপনি আগে খাবার খাবেন, তারপরে আপনি নামাজে দণ্ডায়মান হবেন, একদম আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন মনের ভিতরে একটা শান্তি নিয়ে। দেখবেন যখন আপনি ক্ষুধা নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, তখন আপনার মনের ভিতরে একটা হতাশা থাকবে যে কতক্ষণে নামাজ শেষ করব, কতক্ষণে আমি নামাজ পরে আবার খেতে যাব। না, এই কাজটা কখনোই করবেন না। আগে খেয়ে নেবেন, তারপরে নামাজ পড়বেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ। তৃতীয়ত আমরা আরেকটা কাজ করে থাকি। আমরা যখন নামাজে দাঁড়িয়েছি, সামনে দেখতেছি যে একটি ধ্বংসাত্মক কোনো জন্তু, বিচ্ছু হতে পারে, সাপ হতে পারে, বা এমন কোনো প্রাণীও হতে পারে যেটা আপনাকে দংশন করলে, আপনাকে কামড় দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন মারাত্মকভাবে। ঠিক ওই মুহূর্তে আমরা অনেকেই কী করি, জানা নামাজে যেহেতু দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে থাকি না, এই কথাটা আপনাকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ওই ধ্বংসাত্মক যে পানি রয়েছে ওটাকে আগে ধ্বংস করো, ওটাকে আগে বিনাশ করো, তারপরে তুমি নামাজে দাঁড়াও। আমরা কিন্তু অনেকে এই কাজটা ভুল করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এমন জায়গাতে নামাজে দাঁড়িয়েছেন, এমন জায়গাতে গিয়েছেন যেখানে আপনার পিছনে শত্রুর একটা ভয় থাকে। আপনি এমন জায়গাতে গিয়েছেন, নামাজ পড়তেছেন, আপনার মনে হচ্ছে যে না, পিছন থেকে হয়তো কেউ আমাকে ধ্বংস করতে পারে, পিছন থেকে কেউ আমাকে মারতে পারে, আমাকে হত্যার চেষ্টা করতে পারে। ঠিক ওই মুহূর্তে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি আগে পিছনের জায়গাটা ক্লিয়ার করবেন যে আমার পিছনে কোনো শত্রু নাই, অর্থাৎ এমন জায়গাতে নামাজ পড়বেন যেখানে আপনার কোনো ভয় থাকবে না। তো আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয়, ইসলামিক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন।